হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটি সাবুদানার শরবতের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সারাদিন আমরা রোজা রাখার পর অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি, আর এই ক্লান্তি দূর করার জন্য এমন একটা শরবতই যথেষ্ট। এই রকম একটা শরবত যদি ইফতারে থাকে তাহলে কয়েক মিনিটে আমাদের ক্লান্তি দূর হয়ে যাবে। সাবুদানার শরবত তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে আমি সাবুদানাগুলো দিয়ে দিব। আর সাবুদানাগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে কিছু সময় নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি একটা ঝাঁঝনিতে এটাকে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর গরম পানিগুলো তো পড়ে গিয়েছে, আর আমি এখন ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিব। এরপর আমি এটাকে পানির মধ্যেই ভিজিয়ে রাখবো। আমি এটাকে তুলে রাখবো না, তুলে রাখলে দেখা যাবে যে এটা দলা পেকে যাবে। আবার সাবুদানাগুলো অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর দেখা যাবে যে ফুলে আরও ডাবল হয়ে গিয়েছে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তারপর আমি শরবতটা তৈরির জন্য এখানে আমি কিছু ফল কেটে নিচ্ছিলাম। আমি এখানে 3 ধরনের ফল কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশিও ফল ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যেমন ফল থাকবে তেমন ফলই এর মধ্যে দেওয়া যাবে। তো আমি এখানে এই যে তরমুজ, তারপর আঙ্গুর আর কলাটা কেটে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধকে জাল করে তারপর ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার মতো। তারপর যখন এই ধরনের একটু বরফ প্লাস একটু তরল টাইপের থাকবে, এ পর্যায়ে আমি এটাকে এখন বাটিতে ঢেলে নিচ্ছিলাম। তারপর আমি এর মধ্যে স্বাদমতো চিনি অ্যাড করব। চিনিটা আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে অথবা কমিয়ে। তারপর আমি এই শরবতের টেস্টটা আর একটু বাড়ানোর জন্য এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। এখানে আমি প্রায় 4 চা চামচের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপর আমি এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আমার বাটিটা একটু ছোট সাইজের ছিল, আর আমি এখন এটাকে বড় একটা বাটিতে আমি এটাকে ট্রান্সফার করে নিয়েছি। আমি এখন এটার মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি, আগে থেকে যে সাবুদানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম। তারপর এটাকেও একটু মিশিয়ে নিচ্ছিলাম দুধের সাথে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি কেটে রাখা ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তরমুজ, তারপর আঙ্গুর আর কলা। সবগুলো ফল দিয়ে দেওয়ার পর আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে। এই তো তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা সাবুদানার শরবত। আপনারা চাইলে ইফতারিতে অল্প কিছুক্ষণ আগেও এই শরবতটা তৈরি করে নিতে পারবেন। খুবই ঝটপট এই শরবতটা তৈরি করে ফেলা যায়। হাতের কাছে অল্প কিছু উপকরণ থাকলে এই শরবতটা অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন আপনারা। যদি এই শরবতের মধ্যে শুধুমাত্র তরমুজ আর যদি রুহ আফজা ইউজ করা হয় তখন এটা হয়ে যাবে মহব্বতের শরবত, যেটা বর্তমানে কিংবা কয়েক বছর ধরে খুবই জনপ্রিয় স্ট্রিট ড্রিঙ্কস হিসেবে পরিচিত আমাদের সবার কাছে। তো আমি যেহেতু এটাতে 3-4 ধরনের ফল ব্যবহার করেছি, তাই জন্য আমি এর নাম দিয়েছি সাবুদানার শরবত। তো চাইলে আসলে যে কোনোভাবে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।